নমস্কার বন্ধুরা, এসএসসি কুকিংয়ের আমি লালটু। আজকে আপনাদের নিরামিষি সয়াবিন বড়ির পকোড়া করে দেখাবো। দেখুন পকোড়াটা একদম কত সুন্দর, একদম ভিতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। ভেঙে আপনাদের দেখাচ্ছি। খুব সুস্বাদু রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা দেখাই। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছি আর সয়াবিন বড়ি নিয়েছি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন বড়ি নিয়েছি। গরম জলে আমি সয়াবিনটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখে দেবো, যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই মজাদার রেসিপি। গরম গরম চা বা কফির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সয়াবিন বড়িগুলোকে এবার আমি জল থেকে তুলে নেব। ভালো করে টিপে আমি রসগুলো বার করে নেব। নিয়ে আমি প্রথমে মিক্সি বলেতে দিয়ে দেবো সয়াবিন বড়িগুলোকে। এবার আমি দিয়ে দেবো খাসারির ডাল। এই ডালটা আমি 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 100 গ্রাম খাসারির ডাল ব্যবহার করছি। এই খাসারির ডাল খাসারি কড়াই থেকে বার করেছিলাম, সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়েছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা একবার দেখে নিতে পারেন খাসারি কড়াই থেকে যে কীভাবে ডাল বার করেছিলাম জাঁতার সাহায্যে। এবার আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো 4-5 পিস আদা দিয়ে দেবো। কিছুটা পরিমাণে দিয়ে দেবো জল। জল বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, একটু বসা বসা রাখতে হবে। এবার আমি মিক্সি বলেতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার সব পেস্ট হয়ে গেছে। এরকমভাবে আপনারাও পেস্ট করে নেবেন। আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেবো এবার 1 চামচ নুন। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো পাউডার। তারপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো বেসন। আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। চটকিয়ে ভালো করে চটকে মাখাতে হবে। যদি নরম হয় ভাবছেন তাহলে কিছু বেসন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আপনারা। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো, প্রায় মিনিট 20 এইভাবে আমি রেখে দেবো। তেল গরম হয়ে গেছে। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। এবার আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এবারে পকোড়াগুলোকে ভেজে নেব। সয়াবিন পকোড়া ঠিক যেমন সয়াবিনের মতনই সাইজ করে আপনারা ছাড়বেন। আগে যেমন সয়াবিন ছিল ঠিক সেরকমই সাইজের আস্তে আস্তে করে ছেড়ে দেবো তেলেতে। খুব হিট তেলে ছাড়বেন না। হিট তেলে ছাড়লে বাইরে লাল হয়ে যাবে আর ভিতর অংশটা ঠিক ভাজা হবে না। তাই আপনারা খুব মিডিয়াম আঁচে ছাড়বেন, যেহেতু ডবল কোট হবে। খুবই আস্তে আস্তে ছান্তার সাহায্যে ছাড়বেন। দেখুন
তাই আমার মনে হচ্ছে একটু একটু কড়াই লেগে গেছে, ছান্তায় জড়িয়ে ধরছে। খুবই ধীরে ধীরে করতে হবে, না হলে ছেড়ে চলে যাবে। আস্তে আস্তে উল্টে দিবেন, এই পদ্ধতিতে করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে সিঙ্গেল কোট। আস্তে আস্তে আমি তুলে নেব। এই পদ্ধতিতে আমি সব ভেজে নেব। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের আমি সে উত্তর দিয়ে দেবো। দেখুন সব আমার সিঙ্গেল কোট হয়ে গেছে। এবার আমি ডবল কোট ভেজে নিচ্ছি। আস্তে আস্তে, খুব হিট তেলে ছাড়বেন না, নর্মাল তেল রাখবেন, রেখে ছাড়বেন। এইভাবে ভেজে নেবেন। আমার ডবল কোট ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। দেখুন সব ভাজা হয়ে গেছে আমার সয়াবিন পকোড়া। আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পকোড়াটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর অংশ একদম কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম খাস্তা মুচমুচে পকোড়াটা হয়ে গেছে। আপনারা এই নিরামিষি পকোড়া বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।